আজকের নাটক নাগিন কন্যা, রচনা সঞ্জয় কর, প্রযোজনা শুভেন্দু বাগ। শুভোদয়ম, গুড মর্নিং। তেলেগুতে প্রথম সম্বোধনটি করলাম কারণ এখন সকাল, আর আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সেটি হায়দ্রাবাদের ফলকনুমা অঞ্চলের একটি বস্তি। কিন্তু বেশ কিছুদিন ধরেই আমি এক বৃদ্ধা মহিলার খোঁজ করছি, কিন্তু যে রহস্যটি ভেদ করতে আমি এই ঝুপড়িতে ঢুকেছি তার তো কোনো কুল কিনারাই করতে পারছি না। এবার লাস্ট ট্রাই। ঘরের মধ্যে একটা টিনের বাক্স আছে, আমি একটু চেক করে আসি। ওই তো টিনের বাক্সটা। ইউরেকা ইউরেকা, পেয়ে গেছি। আস্তে আস্তে আস্তে, এইটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাট আই এম সো মাচ এক্সাইটেড। আসলে যেই বৃদ্ধা মহিলাকে এই বস্তির মধ্যে এতদিন ধরে তন্ন করে খুঁজছি, আর সেই বৃদ্ধা মহিলা আমার হাতে নাতে একেবারে ধরা। কি ভাবছেন আমায়? হ্যাঁ, চোর? হ্যাঁ, সিআইডির লোক? না, আসলে ওই কথায় এতক্ষণ নিজের পরিচয়টাই দেওয়া হয়নি। নমস্কার, আমার নাম নীরজ পাল সিং ধামা, হায়দ্রাবাদের স্বতন্ত্র পত্রিকার সাংবাদিক। এই তো পেডাম্মা আসছে। ও, আপনাদের তো বলাই হয়নি, পেডাম্মা মানে দাদিমা। ওই তো পেডাম্মা আসছে। এবার আমার আসল খোঁজ, আর সাক্ষী থাকবেন আপনারা যারা শুনছেন আমায়। বাড়ি কি রোদ! হ্যালো পেডাম্মা, শুভোদয়ম। শুভোদয়ম বলি, তুমি আবার এসে গেছো আমার দিনটা মাটি করতে? তোমার কি আর কোনো কাজকর্ম নেই বাপু? তোমার কাছে আসাটাই তো আমার কাজ, বলো। বয়সটা কম হলে কথাগুলোর কোনো অর্থ হতো। বসে বসে মৃত্যুর দিন গুনছি। আচ্ছা পেডাম্মা, তুমি কিন্তু ধরা পড়ে গেছো। কি আবল তাবল বকছো? যাও তো, এটা আমার কাজের সময়। যাও দেখিনি, যাও। তোমার আসল পরিচয়টা দাও, তুমি কে? নতুন করে আবার কিসের পরিচয় দেব বলো তো? ঠিক শুনোনি, আমি এই বস্তির পেডাম্মা। একদম। গত 40 বছর ধরে এই বস্তিতে ফুল বিক্রি করছি। কেউ নেই আমার। যাও 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 দেখি। 40 বছর তো? 40 বছর হলে এখন 1988। তার মানে দেশ স্বাধীন হওয়ার পরপরই তুমি এখানে এসেছো। তার আগে তুমি কোথায় ছিলে? বলো, জবাব দাও। তার আগে তুমি... অদ্ভুত কাণ্ড তো। মুঝে ये सब सवाल पूछने का हक तुम्हें किसने दिया? Who are you? আচ্ছা পেডাম্মা, বলি তুমি নিজেই তো আমাকে ধরা দিয়েছো। আচ্ছা আমাকে বলো তো, এই বস্তির কোন মহিলা হিন্দি আর ইংরেজিতে কথা বলে আমায় একটু বলবে? হ্যাঁ নীরজ বাবু। হ্যাঁ বলো। তুমি কি এখান থেকে যাবে না আমি বস্তির লোকজন ডাকবো? না, ঠিক আছে। এই আমি এখান থেকে একেবারে সোজা চলে যাব। ওই তুমি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই উত্তরটা পেয়ে গেলেই আমি এখান থেকে সোজা একেবারে পকড়। বলো। এই যে হ্যাঁ, নেতাজির লেখা অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম তোমার ডেরায় এলো কি করে? বস্তির ফুল বিক্রেতার ঘরে সংস্কৃত গীতা, হ্যাঁ, বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি। তোমার সাহস তো কম নয়। তুমি আমার ঘরে ঢুকেছো? হ্যাঁ, শান্ত হও। তুমি ঠিক বলছো, আমি তোমার ঘরে ঢুকেছি। আর তোমার আসল পরিচয়টা আমাকে জানতেই হবে। তুমি কে আমাকে জানতে হবে। আমি কি আমার মতো করে জীবনটা বাঁচতে পারবো না? একটা নির্বিবাদ জীবন। কেন আমার পিছনে খুঁজোখুঁজি করছিস বাপু? কেন? পেডাম্মা, তুমি একটিবারের জন্য স্বীকার করো না, তুমি সেই বীরাঙ্গনা, আজাদিন ফৌজের অগ্নিকন্যা, নেতাজির নাগিন কন্যা, নীরা আর্য।
যে দিনের কথাগুলোকে এতটা বছর ধরে ভুলে বেঁচে আছি, কেন কেন সেগুলি মনে করিয়ে কষ্ট দিতে চাও বাবু? কেন? ও মা, আমরা দেশ স্বাধীন হওয়ার পর দুটো প্রজন্ম জন্মাবধি ভোগ করেছি স্বাধীনতার আসল অর্থ আমরা বুঝি না। ইতিহাস বইয়ের স্বাধীনতার আন্দোলনের অধ্যায়ে তোমার স্থান মেলেনি মা। একটিবারের জন্য তোমার জীবনের কথা শোনাও, একটিবারের জন্য। কি হবে ওসব শুনে? আজকের প্রজন্ম তোমার জীবনের অকথিত কথা জানবে, স্বাধীনতার জন্য তোমার হার না মানার লড়াইয়ের কথা জানবে। ওরা বুঝবে স্বাধীনতা এমনি এমনি আসেনি। স্বাধীনতা এমনি এমনি আসেনি। উত্তরপ্রদেশের বাগপত জেলার খেগড়া শহরে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন আমার বাবা। ব্যবসার প্রসার বাড়াতে আমাদের নিয়ে কলকাতায় চলে আসেন। আমি আর আমার ভাই বসন্ত কলকাতা কলেজে ভর্তি হই 1920 সালে। ছাত্রাবস্থাতেই আমরা যোগদান করি গান্ধীজির অসহযোগ আন্দোলনে। নেতাজির সংস্পর্শে কখন আসা? 1921। বিদেশ থেকে সুভাষ বোস ফিরে এলে গান্ধীজির নির্দেশে কলকাতা চিত্তরঞ্জন দাসের অধীনে কাজ শুরু করেন। তিনি কনস্টিটিউশনাল রিফর্মের খুব একটা পক্ষপাতী ছিলেন না। তার দৃষ্টিভঙ্গি ছিল অনেকটাই সমাজতান্ত্রিক। কিছুদিনের মধ্যেই তিনি আমাদের দু ভাই বোনের একেবারে আইডেল হয়ে উঠলেন। এদিকে আমার পিতাজি সেঠ চাজমল যৌবনে পা দিতে না দিতেই আমাকে পাত্রস্থ করলেন এক ব্রিটিশ সিআইডি ইন্সপেক্টরের হাতে। আসলে কি বলতো, আমার সুখ সমৃদ্ধি এগুলোই তো ওনার কাছে বড়। আমার স্বামী এতদিনের ছুটির পর আজ আমার কাজে যোগ দিতে ইচ্ছে করছে না। তুমি কাজে চলে গেলে তো সারাদিন আমি ফাঁকা, কি করব? কেন? আমার ফেরার অপেক্ষা করবে? এতক্ষণ অপেক্ষা? আচ্ছা আচ্ছা, একটা কাজ করি। তুমি তো খুব ভালো গান গাইতে পারো, তোমাকে একজন ইউরোপিয়ান টিউটার ঠিক করে দেই, যে তোমাকে পিয়ানো শেখাবে। পিয়ানো? না, বলছিলাম আমাকে আমাকে বাংলা খবরের কাগজ রেখে দাও না গো। হোয়াট? দোজ আর অল বোগাস। টাইমস অফ ইন্ডিয়া, বেঙ্গল গ্যাজেট, আরে এগুলো তো আসছে। না, আমার যুগান্তর চাই, আমার স্বরাজ চাই। আর ইউ ওকে? এটা ব্রিটিশ সিআইডি ইন্সপেক্টর শ্রীকান্ত জয়রঞ্জন দাসের রেসিডেন্স। এখানে যুগান্তর, স্বরাজ? ইম্পসিবল। কেন? সিআইডি ইন্সপেক্টরেরও তো দরকার সরকার বিরোধী কার্যকলাপের প্রতি নজরদারি রাখার, তাই না? ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ। ওকে, ইউ উইল গেট ইট ফ্রম টুমরো। বেয়ারা, বেয়ারা, বেয়ারা। কেন? কি চাই আমায় বলো। হোয়ার ইজ মাই শুজ অ্যান্ড হোয়ার ইজ দ্যাট? এটাকে আমি আজকেই ছাঁটাই করব। বেয়ারাকে আমি নিষেধ করেছি। কি? তোমার পায়ের জুতো পরিয়ে দিতে ওকে আমি নিষেধ করেছি। Why are you indulging him to break my orders? রাগ করো না। ব্রিটিশরা যেভাবে ভারতীয়দের নিজেদের দাস বানিয়ে রাখতে চায়, তুমিও সেই জিনিসটাই ফলো করবে। তুমি বুঝতে পারছো না, এটাই ব্রিটিশের সিভিলাইজ এটিকেট, and you should follow them. No, it is not wise. Anyway, take care. Bye. বাই। কিন্তু কাল থেকে যুগান্তর, স্বরাজ, দেশের সব খবর আমি রাখতে পারবো। তোমার স্বামী
শ্রীকান্ত জয়রঞ্জন দাস। তো তিনি তো একজন ব্রিটিশ সিআইডি অফিসার ছিলেন। তো একজন ব্রিটিশ সিআইডি অফিসারের স্ত্রী হিসেবে তুমি তো এক প্রকার বন্দী। হ্যাঁ, অনেকটা তাই, কিন্তু আমি সব খবরাখবর রাখতাম। আচ্ছা, কিভাবে? বসন্ত তো ছিল আমার রিপোর্টার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 1939 সালে হুম। সুভাষ বোসের গান্ধীজির সঙ্গে মতবিরোধ হওয়ায় তিনি কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেন আর নিজের এক নতুন দল গঠন করেন। ওই তো ফরওয়ার্ড ব্লক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পেডাম্মা, হ্যাঁ এই নেতাজির এই নতুন দল গড়ার পেছনে হুম। একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে তোমার সায় ছিল? দেখো বাবু, এই কংগ্রেসের আন্দোলনের ধারা নিয়ে আমার প্রথম থেকেই বেশ অসন্তোষ ছিল। এত লিবারেল আন্দোলন কেন? সুভাষ বোস কংগ্রেস ত্যাগ করায় আমি ভেতর ভেতর ফুটতে লাগলাম, এবার বুঝি কিছু হবে। আর ইফ আই এম নট রং, তুমি ওই ফরওয়ার্ড ব্লকে যোগ দিলে, তাই তো? তখনও সময় হয়নি রে বাপু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 1942 সালে সিঙ্গাপুরে রাসবিহারী বোস জাপান সরকারের মদত নিয়ে তৈরি করলেন আজাদ হিন্দ ফৌজ। সুভাষ বোস তার নেতৃত্ব গ্রহণ করলেন। রাসবিহারী বোস তাকে নতুন নামে আখ্যায়িত করলেন নেতাজি। আপামর ভারতবাসী উত্তেজিত, এবার বুঝি দেশ সত্যি স্বাধীন হবে। আমিও সিদ্ধান্ত নিয়ে নিলাম, যাব সিঙ্গাপুর, যোগ দেব আজাদ হিন্দ ফৌজে। আমার এই সমস্ত গোপন যোগাযোগের মাধ্যম ছিল আমার ভাই বসন্ত। আজ বসন্ত এসেছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার চাকরিটা না খেয়ে কি তোমার আর স্বস্তি হবে না? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে না নিষেধ করলাম বসন্ত যেন আমার বাংলোয় না আসে? একটা বিশেষ প্রয়োজনে এসেছিল, আমি খবর দিয়েছিলাম। তুমি ডেকে এনেছো? তুমি? আচ্ছা আচ্ছা, একবার যে তোমাকে বললাম তুমি শোনোনি? দেশবিরোধী কাজের জন্য ও পুলিশের নজরে রয়েছে। দেশ বিরোধী? আমার ভাই দেশপ্রেমিক, তোমার মতো ব্রিটিশের দালাল নয়। শাট আপ আইছে। দালাল? এই দালালিটা না করলে খাবে কি? এই যে আরাম আয়েশ, এগুলো করবে কোত্থেকে? চাই না এমন আরাম আয়েশ তোমার। চাই না। তুমি বিদেশে যার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে যাচ্ছ, তুমি জানো তুমি কি করতে যাচ্ছ? জানি। আমি একজন ওই প্রতারক দেশদ্রোহীর বিরুদ্ধে স্পাইং করতে যাচ্ছি। সুযোগ যদি পাই, সুযোগ পেলে আই উইল শুট হিম। জয়রঞ্জন! এই তুমি জানো নীরা, এই কাজটা যদি আমি করতে পারি আমাকে কত টাকা রিওয়ার্ড দেওয়া হবে? 2 লক্ষ টাকা। যা দিয়ে আমার কামিং 14th জেনারেশন পায়ের উপর পা তুলে খেয়ে যেতে পারবে। আর তার জন্য কত হাজার হাজার প্রজন্মের অভিশাপ তোমার ভোগ করতে হবে তুমি জানো? এমন চাকরি তুমি ছেড়ে দাও না কেন, যার জন্য তোমার নিজের মানুষের বিরুদ্ধে তোমাকে যেতে হয়? কি? ওই না তো, আমি তো আমার নিজের মানুষের বিরুদ্ধে যাচ্ছি না, বরঞ্চ আমি একজন প্রতারক আর ওই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে কাজ করছি। তুমি এতটাই অন্ধ কেন? কে দেশদ্রোহী আর কে দেশপ্রেমিক তুমি বুঝতে পারছো না? এরা সবাই বিশ্বাসঘাতক, যারা ওই কুইন ভিক্টোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ও ঠিক আছে, তাহলে তুমি সিদ্ধান্ত নাও। তোমার সেই 2 লক্ষ টাকা চাই? না, আমাকে চাই। আচ্ছা, এত দূর। আচ্ছা, তুমি বলো তো আমাকে, এই সুভাষ বোস তোমার কি এমন হয় যার জন্য তুমি তোমার নিজের স্বামীকেও? वो जाने हिंद आ गए है नाज जिस पे हिंद को, वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिस पे हिंद को, वो
शाने हिंद आ गए सुभाष जी, सुभाष जी। সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু কোটি কোটি ভারতবাসীর মুক্তিত্রাতা। তবে তুমিও শুনে নাও, আমার কাছে সরকারি চাকরি, অর্থ, সম্মান অনেক অনেক বেশি মূল্যবান। আর আর দেশে বিয়ে করার মতো মেয়ে লোকের কোনো অভাব নেই। কষ্ট যে হয়নি তা নয়, হাজার হলেও তো স্বামী। জয়রঞ্জন চলে গেলেন বিদেশে, আমি যোগদান করলাম আইএনএতে। কের ভেতরে তখন একটাই আওয়াজ শুনি, আজাদি, 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 आजादी वही तो हम सब की बोली। आजादी, आजादी, आजादी वही तो हम सब की बोली। आजादी, आजादी, आजादी वही तो हम सब की बोली। सावधान, एक उस्ताद 3 आईएनए इंटेलिजेंस आपके सामने रिपोर्टिंग सर। Vishram. Hello friends, I am Pavitra Mohan Rai, Chief of INA গোয়েন্দা বিভাগ। সিঙ্গাপুরের ব্যারাকে আজ আপনাদের 3 মাসের ট্রেনিং শেষ হলো। লক্ষ্মী সাইগেলের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার মহিলাদের নিয়ে গঠিত ঝাঁসির রানী লক্ষ্মীবাই রেজিমেন্টের আজ বড় শুভ দিন, আজ বড় আনন্দের দিন। আপনারা খুব অল্প দিনের মধ্যেই আমাদের এই রেজিমেন্টের গোয়েন্দা বিভাগ প্রস্তুত করেছেন। খুব কম সময়ে আপনারা বেয়নের চার্জ, মার্শাল আর্ট, মাইন পাতা, গ্রেনেড ছোড়া এই সমস্ত কিছু আপনারা শিখেছেন। আশা করি এবার আপনারা স্বাধীনতার যুদ্ধের জন্য প্রস্তুত। ইয়েস স্যার, যে কোনো নির্দেশ পালনে আমরা প্রস্তুত। ওয়েল, আপনাদের কাজ হবে ব্রিটিশ আর্মি এবং নেভির যাবতীয় খবর সংগ্রহ করে তা সিঙ্গাপুরের মূল দপ্তরে পাঠানো। ইয়েস স্যার। মীরা ছাড়া আপনারা 2 জন ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুর নিবাসী। আপনারা কলকাতায় যাবেন এবং সেখানে পৌঁছানোর পর আপনারা পরবর্তী নির্দেশ পাবেন। আপনি? সরস্বতী রাজমণি। আর আপনি? দুর্গা মল্ল গোর্খা। যেহেতু কলকাতা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই, তাই আপনাদের নিরার নির্দেশেই সেখানে কাজ করতে হবে। ইয়েস স্যার। এনি কোয়েশ্চেন? ধরা পড়ে গেলে কি করব ক্যাপ্টেন? আমাদের অর্ডার দিন। ফার্স্ট অফ অল, সঙ্গে থাকা সমস্ত ডকুমেন্ট আপনারা ডিস্ট্রয় করবেন। নেক্সট, পিস্তল চালিয়ে সুইসাইড। আমরা প্রস্তুত ক্যাপ্টেন। জয় আজাদ হিন্দ ফৌজ। জয় স্যার। কমান্ডার, ইউ মে টেক দ্য চার্জ। सावधान, विश्राम, सावधान। एक साथ कदम ताल शुरू करेंगे। कदम ताल शुरू कर। बढ़ाएगा खुशी के गीत गाएगा, ये जिंदगी है कौम की जो कौम पे लुटाएगा। कदम कदम बढ़ाएगा खुशी के गीत गाएगा, ये जिंदगी है कौम की जो कौम पे लुटाएगा। তোমার জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা অজানা থাকলেও এতদিনে কিন্তু আমরা এটা জেনেছি যে তুমি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম মহিলা গোয়েন্দা। আরে না 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 না, আমি একা নই। তো
আমরা 3 জন। কিছুদিনের মধ্যে দুর্গাটা ব্রিটিশ সেনার হাতে ধরা পড়ে যায়। হ্যাঁ এই বলছো কি? আমার এই হাস্য কেন? আরে কি হয়েছে বলবে তো? এই অদ্ভুত কাণ্ড, ভাই কি হয়েছে বলবে তো? আমি আর সরস্বতী হ্যাঁ হিজড়ে সেজে সেনা ছাউনিতে গিয়ে হাজির। হ্যাঁ বলছো কি? इधर क्यों आई? बोल बोल। गलती से आ गई साहेब, छोड़ दीजिए मुझे। ব্রিটিশ সিপাহীদের উপর নজরদারি এইবার বুঝবি সালি ব্রিটিশ সিপাহী কিছি। আপনারা আপনারা ভুল করছেন হুজুর। আমি तो यहाँ पे जड़ी बूटी बेचने के लिए आई। अच्छा, जड़ी बूटी बेचने के लिए आई? तो तेरे पुतली में से ये पिस्तौल कहाँ से मिली? बोल। আমি জানি লাই বাবু সাহেব, हाँ वो सदेसी मेरी अनजाने मियाँ हरकत किया। अच्छा स्वदेशी? हाँ हम लोगों को बुद्धू समझा क्या? बोल कहाँ से मिली? सर आने के बाद जब 3rd डिग्री पड़ेगा तब सच सच बोलेगी साली। इतनी गंदी गाली क्यों दे रहे हो साहेब? गंदी? अभी तो रात होने दे, तारपर बुझबी गंदी की चीज। कोई शोर है? कौन है यहाँ? कौन है? यहाँ कौन है? अरे यहाँ पे क्या है? निकलो यहाँ से, बाहर जाओ। কেন গো সাহেব, আমরা কি মানুষ না নাকি? আজ লড়কির সাথে তোমরা মজা করবা, একবার আমরা নাচ দেখলে লড়কির কথা ভুলে যাবা গা। লেপুটি শুরু কর। ये गाना बंद कर। साहेब साहेब, अरे रुक यार, एक ही तो रात है, थोड़ा मस्ती कर लेते हैं, नाचेंगे और पियेंगे भी। लेकिन जमाते पारले पाबी बख्शिश, नहीं तो पिछवाड़े पिला। ले शुरू कर। पानी के राजा मछेरिया हो, मछरिया हो। पानी के राजा मछरिया हो, मछरिया हो। पानी के राजा मछरिया हो, मछरिया हो। पानी में जाना जाल बिछाना, पानी में जाना जाल बिछाना, मछली पकड़ना बदरिया हो, बदरिया हो। দিদি তাড়াতাড়ি বোতলটা নাও, এতে ঘুমের ওষুধ মিশিয়ে দাও তাড়াতাড়ি। साहेब, पानी के राजा मछरिया हो, मछरिया हो। पानी में जाना जाल बिछाना, पानी में जाना जाल बिछाना, मछली पकड़ना बदरिया हो। বেহুশ হয়ে গেল তো? চল চল পালাতে হবে, চল। তোমরা দুজন আমার জন্য এত বড় ঝুঁকি নিলে। কোনো কথা নয়, বাইরে টহলদারি চলছে, পালাতে হবে, সাবধানে। আমি কভার করছি। চলো চলো পালাও, চলো চলো। ए उठ, ए उठ। वो पुतली वाली भाग गई। पुतली वाली? हाँ, अरे नौकरी जाएगी अब। किधर गई? रुक 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 रुक। কিন্তু শেষ রক্ষা হলো না। পালাবার পথে ওই টহলদারি সেপাইয়ের গুলিতে আহত হয় সরস্বতী। আমি আর দুর্গা আহত সরস্বতীকে নিয়ে ওই জঙ্গলটার মধ্যে দিয়ে পালাচ্ছি। পেটামা। এই তোমরা সাবধানে পেটামা। পালাও, পেটামা, পালাও, ওরা পেটামা। আসছে, ওরা পেছনে পেছনে আসছে, পেটামা। পালাও পালাও পালাও। শান্ত শান্ত শান্ত। উপায়ান্তর না পেয়ে আমরা একটা গাছে চড়ে বসি। ওই গোড়া সেপাইগুলি আমাদেরকে নিচে খুঁজছিল।
এক সময় আমাদের হদিশ না পেয়ে চলে যায়। 3টে দিন শুধু জঙ্গলের ফল মূল আর জল খেয়ে 3টে দিন পর আমরা গোপন আস্থানায় ফিরি। এবং এই ঘটনার বিবরণ শুনে নেতাজি একদম স্তম্ভিত, অভিভূত। রিওয়ার্ড ঘোষণা করলেন নেতাজি। হ্যাঁ, সরস্বতীকে লেফটেন্যান্ট আর আমাকে ক্যাপ্টেন পদে উন্নীত করলেন। এদিকে 1943 সালের 21শে অক্টোবর স্বাধীন ভারতবর্ষের কথা ঘোষণা করলেন নেতাজি। আর নেতাজির নতুন দেহরক্ষী হিসেবে নিযুক্ত হলো সরস্বতী আর আমি। বাহ! এর মধ্যে ঘটল আমার জীবনের সেই ঘটনা। সেদিন নেতাজির তাঁবুর পাহারার দায়িত্বে রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট। সরস্বতী পাহারা দিচ্ছিল। কিছুক্ষণ পর আমার পালা। সরস্বতী, ও তুমি এসেছো? হ্যাঁ। আচ্ছা সরস্বতী। হ্যাঁ দিদি, অনেকদিন ধরে একটা প্রশ্ন জিজ্ঞেস করব ভাবছি। কি বলো? আমি তো ভারতীয় বংশোদ্ভূত, ভারতের রক্ষা করা আমার কাজ, তাই আমি এই আইএনএতে। কিন্তু তুমি তো জন্মসূত্রে বার্মিস, তোমার জন্ম বার্মায়, তা তুমি এই যুদ্ধে কেন? তোমার মতো এই প্রশ্নটা অনেকের। আমার পূর্বপুরুষদের বাস ছিল তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে। বাবার ব্রিটিশ বিরোধীর মনোভাবের জন্যে ভারতে ব্যবসা করা খুব সমস্যা হচ্ছিল, তাই বাবা চলে আসেন রেঙ্গুনে। জানো দিদি, আমার বাবা বার্মায় একটি সোনার খনির মালিক। বলো কি? তা তুমি এই যুদ্ধে কিভাবে? 1944 সাল, আমার তখন বয়স 16। নেতাজি আইনের তহবিল গঠনের জন্যে রেঙ্গুনে আসেন। একটি সভা ডাকা হয়। আমি সেই সভাতে গিয়ে আমার সমস্ত অলংকার সে তহবিলে জমা করে দিই। শুধু ভারতকে নয়, ওই বার্মাকেও পরাধীন করে রেখেছিল ওই ব্রিটিশরা। শৈশব থেকে আমার একটাই স্বপ্ন ছিল, বন্দুক হাতে নিয়ে ব্রিটিশদের হত্যা করা। আইনেতে এসে আমি সেই সুযোগটা পেয়ে গেলাম। ভারত আমারও মাতৃভূমি, আমার পূর্বপুরুষদের মাতৃভূমি, তাই বন্দুক হাতে নিয়েছি। ওই ব্রিটিশ অত্যাচারীদের হটাবই আমরা। হ্যাঁ ঠিক বলেছ তুমি, ওই অত্যাচারীদের আমরা হটাবই। আচ্ছা সরস্বতী, রাত 2টো বাজে, এখন তুমি যাও। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। হুঁশিয়ার রেহনা, সাবধানে যেও। কে কে ওখানে? কে? কোন হ্যায়? চল চল বলছি, চল। ক্যাম্প অ্যালার্ট, ক্যাম্প অ্যালার্ট। ভাইবান নিজামুদ্দিনের পায়ে গুলি লেগেছে। নীরা, নীরা আমায় মেরো না, আমি জয়রঞ্জন। নীরা, আমি কিন্তু গুলি করব। এই ছুরি দিয়ে আগে তোকে শেষ করব। তুমি কে? হ্যাঁ, আইএনএর পোশাক পরে তুমি কে? এখানে তোমার পরিচয় দাও, পরিচয় দাও। আমি কি? ওকে জিজ্ঞেস করো। ক্যাপ্টেন নীরা, ও কি বলছে? কে ও? ব্রিটিশ সিআইডি ইন্সপেক্টর শ্রীকান্ত জয়রঞ্জন দাস, তোমার হাজবেন্ড। কদিন ধরে ওর পেছনে গোপনে আমি আমার এজেন্ট লাগিয়েছিলাম। মিস্টার বোসের পুরো টোর প্লেন আমার হাতে চলে আসে। আমি দায়িত্ব নেই ব্রিটিশ এম্পায়ারের দ্য গ্রেট এনিমি মিস্টার বোসকে অ্যাসোসিয়েট করার। কিন্তু নীরার কাছে আমি হেরে গেলাম।
স্বাধীনতার জন্য এত বড় বলিদান, নেতাজি স্তম্ভিত। এবং তারপরেই তো তিনি তোমাকে নাম দিলেন নাগিন কন্যা। কিন্তু বিজয় এলো না। প্রাকৃতিক দুর্যোগ আর ব্রিটিশ সেনার পরিকল্পিত প্রতিরোধে আজাদ হিন্দ বাহিনীর প্রত্যাবর্তন ছাড়ার কোনো পথ ছিল না। বেশিরভাগ সেনাই বন্দী হয় ব্রিটিশ সেনার হাতে, আমরাও বন্দী হই। 1945 সালের 18ই আগস্ট সুভাষ বোসের প্লেন দুর্ঘটনা আর আমাদের সমস্ত আশার আলো নিভে গেল। 1945 সালের নভেম্বর মাসে লালকেল্লায় শুরু হয় আজাদ হিন্দ বাহিনীর বন্দি বিচার। বেশিরভাগ বন্দী মুক্তি পেয়ে গেলেন, কিন্তু মুক্তি পেলেন না নীলার্য। তার বিরুদ্ধে ব্রিটিশ সিআইডি অফিসার হত্যার গুরুতর অভিযোগ। তার শাস্তি হয় কলকাতার প্রেসিডেন্সি জেল। সে কি কঠোর নির্যাতন, সে কি অকথ্য নির্যাতন, সে কি বর্বর নির্যাতন। अब इस लेडी को देखो लोहार, और एक खतरनाक लड़की। ये लेडी for the sake of independence, she killed her husband brutally. इतना खतरनाक हुजूर, हुजूर। Dangerous, very dangerous. अब तुम उसको थोड़ा आराम दोगे। जी हुजूर। इसकी हाथ और पैर की बेड़िया काट दो। जी हुजूर। लड़की, लड़की, अपना हाथ बाहर निकल। मुझे तेरी वो हाथ की जंजीरें को थोड़ा ढीला करना है। रुक रुक रुक, मैं अपना वो हाथुड़ी और ये छेना निकालता हूँ। मिला। चल 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 चल। কি করছো কি? শেকলের পরিবর্তে আমার হাড়ে ব্যথা দিচ্ছ কেন? তুমি কি অন্ধ? बुढ़ा हो गया ना, वो ठीक से दिखाई नहीं देता। लेकिन फिर भी तुमको वो आराम तो मिला है ना। चल चल, अभी तेरी पैर की बाकी है। चल पैर निकाल, पैर निकाल, निकाल निकाल। रुक 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 रुक। শেকলের পরিবর্তে আমার চামড়ায় ব্যথা দিচ্ছ কেন? अभी तो सिर्फ हड्डी पे मारा है, जरूरत पड़े तो तेरे सीने पर भी मारूंगा। क्या कर लोगी? हाँ, क्या कर लोगी तुम? हाँ, কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, কারণ আমি এখন বন্দি, তোমাদের কৃতদাস। দেশের মা বোনদের কিভাবে সম্মান করতে হয় শেখায়নি তোর সাহেব বাবারা। हुजूर, हुजूर, मेरे मुंह पे थूक दिया हुजूर। मीरा आर्या, अगर তুমি সঠি আমার একটি প্রশ্নের জবাব দিতে পারো, you will be free. I will let you free. Now tell me, where is Netaji Subhash Chandra Bose? বিমান দুর্ঘটনায় তিনি জীবিত না মৃত কেউ জানে না। Shut up! You're telling a lie. আমি জানে তিনি এখনো জীবিত, আর তুমি জানে তিনি
কোথায়? Tell me, কোথায় তিনি? হ্যাঁ হ্যাঁ তিনি জীবিত। হুজুর হুজুর বলিয়াছিলাম না লোহার, তিনি এখনো জীবিত। জি 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 হুজুর। বল কোথায়? কোথায় লুকাইয়া রাখিছিস বল? আমরা আমরা তাকে লুকিয়ে রেখেছি। বল বল কোথায়? আমাদের আমাদের বুকের মধ্যে লুকিয়ে রেখেছি। চুল ছাড়ো আমার। তোর বুকের মধ্যে লুকিয়ে রাখিছিস? ঠিক আছে, তবে সেখান থেকে বাহির করিব আমরা। লোহার, জি জি হুজুর। তোমারা কাছে নিকাল। কি করছো? কি করছো তোমরা? কি করছো তোমরা? কি করছো? अब इसकी ब्रेस्ट काट। আমার না, সাহেব মরে যাবো সাহেব। না না না, ऐसे इसकी ब्रेस्ट काट डालो। সাহেব नहीं, মরে नहीं, যাবো। হুজুর, না সাহেব, ये না काम না না। काट डालो সাহেব इसकी মরে যাবো। ब्रेस्ट। সাহেব মরে যাবো সাহেব। काटो। একজন মানুষ এমন ভাবে পাশবিক অত্যাচার করতে পারে পেডাম্মা? এমন ভাবে পাশবিক অত্যাচার করতে পারে? এটুকুতেই শেষ ছিল না বাপু। এরপর আমাকে কালা পানি পাঠানো হয় নির্বাসনে। অত্যাচারের শেষটুকু নেমে আসে আমার উপর। আমার ইজ্জত, সম্ভ্রম সব। পেডাম্মা শান্ত হও, শান্ত হও পেডাম্মা, শান্ত হও। আজাদি কিছু হবে না তোমার। আজাদি আমি আছি। आजादी वही तो हम सबकी बोली। নাগিন কন্যা নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন পেডাম্মা, বৃদ্ধনীরা, অমিশা চক্রবর্তী, নীরজ পাল সিং ধামা, দেবর্পিত চক্রবর্তী, শ্রীকান্ত, জয়রঞ্জন দাস ও লোহার, সানি সরকার, নীরা আর্য, যুবতী অনন্যা ঘোষ, কমান্ডার সৈনিক ১ প্রণব মজুমদার, সরস্বতী রাজমণি সুপালি দাস, দুর্গা মল্ল গোর্খা, আয়ুষ্মিতা চক্রবর্তী, সৈনিক ২ জেলার, দেবায়ন বণিক এবং পবিত্র মোহন রায়, সঞ্জয় কর। সঙ্গীত সানি সরকার, অনন্যা ঘোষ, সুপালি দাস এবং দেবর্পিত চক্রবর্তী। সম্পাদনা রোহান চক্রবর্তী এবং প্রযোজনা শুভেন্দু বাগ।